সাবরুম মহকুমার সীমান্ত এলাকা শ্রীনগর থেকে আগরতলার গামী যাত্রীবাহী একটি বাসে মিলেছে বিপুল পরিমাণে অবৈধ বাংলাদেশি সামগ্রী। ঘটনাকে ঘিরে বাস যাত্রী সহ জনমনে একটা ব্যাপক কৌতূহল এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি একেবারে বিলোনিয়া শহরের বিলোনিয়া থানার সামনে। গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ থানার সামনে TR071267 নম্বরের বাস গাড়ি সেখানে এক বাস গাড়ি থেকে 10 বস্তা অবৈধ বাংলাদেশি সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে দেখা যায় যে বস্তা ভর্তি কফির প্যাকেট যা বাংলাদেশ থেকে আনা হয়েছিল। যদিও পুলিশ এই বিষয়ে গাড়ি এবং কোনো ব্যক্তিকে আটক করেনি। বাসের চালক এবং কন্ট্রাক্টর জানান যে শ্রীনগর থেকে আসার পথে ঋষ্যমুখ ব্লক এলাকার কৃষ্ণনগর বাজার থেকে এই বস্তাগুলি গাড়িতে উঠে, কিন্তু চালক এবং কন্ট্রাক্টর উভয়ই জানায় বস্তাগুলিতে কি রয়েছে তারা কেউই জানে না। তবে এই সমস্ত বস্তাগুলি আগরতলা যাবে সেটাই বলা হয়েছিল। যদিও পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। গোপন সোর্সের ভিত্তিতে বিলোনিয়া থানার চৌমুহনীতে শ্রীনগর টু আগরতলাগামী TR071567 বাস গাড়ি বেদনাথ ট্রাভেলস থানা চৌমুহনীতে গোপন সংবাদের ভিত্তিতে চার্জ করে কিছু বাংলাদেশি সামগ্রিক কফি বাংলাদেশি নেই কফি আমরা চিজ করছি। এটা অনুমানিক 10টা কার্টন আছে। 10টা কার্টনে হয়তো তখন আমরা যদি কাউন্ট করি নেই 600-700 হবে প্যাকেট। কোন জায়গা? তবে প্রতিটি কফির প্যাকেটে 120 গ্রাম করে রয়েছে এবং যেখানে আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অবৈধভাবে বাংলাদেশি সামগ্রী আটক করার পর তদন্তের জন্য হলেও পুলিশ কেন বাসের চালক কিংবা কন্ট্রাক্টরকে আটক করেনি কিংবা গাড়িটিকে আটক করেনি তা নিয়ে কিন্তু জনমনে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যাই হোক, দেখার বিষয় এখন পুলিশ তদন্ত করে কি বের করতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।